আজকে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি। বিএনপি দল যদি ঘোষণা করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে তারা কোরআনের 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবে, আমরাও বাংলাদেশের আলেমেরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির ভোট করব। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। জোরে বলেন, কার ক্ষমতা চাই? এখন বিএনপি যদি বলে আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তাদের পক্ষে আমাদের থাকতে কোনো সমস্যা আছে না? আগামী নির্বাচনে জামাতেরও ভোট করার দরকার নাই, চরমনেরও দরকার নাই, হেফাজতেরও দরকার নাই। ওরাই যদি কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা ওদের সঙ্গে চলে যাব। কিন্তু স্বাধীনতার 54 বছর গেছে, আমাদের বারবার ভুল বুঝাইয়া আমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতার যাওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, আবার ক্ষমতার যাওয়ার পরে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে। আর এই জন্যই আমরা হুজুররা ওলামায়ে কেরাম একটু চেষ্টা করতেছি কেমন করে আগামীতে কোরআন দিয়ে দেশ চালানো যায়। তার কারণ কোরআন দিয়ে যে দেশ চালাতে হবে, এটা কি জামাতের কর্মসূচি না আল্লাহর কর্মসূচি? এটা কি হেফাজতের কর্মসূচি না আল্লাহর কর্মসূচি? আল্লাহ বলেছেন জমিন যার আইন চলবে তার, জমিন যার। এখন আল্লাহর আইনের পক্ষে যারা আছে তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। তাদের পক্ষে আমাদের জন্য থাকা কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা কোনো দলের ক্ষমতা নয়, কার ক্ষমতা চাই? কোরআনের। জোরে বলেন, কার ক্ষমতা? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, আগামীর বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যার ভেতরে মুহাদ্দিস কিরামগুলো বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলার জমিনে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে। বিএনপি নামক দল যারা করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। চরমনাইয়ের পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমনাইয়ের পীরের সাথে। এই জমিনের ভেতরে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের নেতাদের সাথে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষগুলো একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। চিৎকার করে বলেন তো, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কি? আরো জোরে বলেন। হাসরের ময়দানে আপনি একা থাকবেন না, আমার বড় ভাই হারুনুর রশিদ একা থাকবে না, আমার ছোট ভাই জিয়াউর রহমানও একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদীর নাকি আল্লাহর? আয়াতটা যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাফসীরের মধ্যে এসেছে, ভালো করে বোঝানোর জন্য আপনাদের মধ্যে বলতেছি। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে লক্ষ্য করে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার গণহত্যার মহানায়িকা কাঁঠাল রানী হাসিনা। আরো জোরে বলে। এরপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী। এই জমিনের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা, চরমনাইয়ের পীরের মুরিদ যারা জমিনের মধ্যে হয়েছে। হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম। জামাত ইসলাম নামক দল যারা করে হাসরের ময়দানে দেখা যাবে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, অধ্যাপক গোলাম আযম মাওলানা মতিউর রহমান নিজামী। তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার ভেতরে যেই দল করবে,
যে যেই নেতার পেছনে ঘুরবে হাসরের ময়দানে তাকেই নেতা হিসেবে প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে সামনে পাবে। এখন দুনিয়ার মধ্যে আপনি এমন দল করেছেন, এমন নেতার পেছনে ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, তার পুরো শরীরের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ নাই, তার দলের মধ্যে কোরআন সুন্নাহ কায়েমের এজেন্ডা নাই। এমন নেতার পেছনে যদি আপনি ঘোরেন, যেই নেতা মানুষের চাল ডাল ঘুম চুরি করে খায়, সুদ ঘুষ দুর্নীতি করে, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড গুলো দখল করেছে, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, এমন নেতাকে যদি দুনিয়ার মধ্যে নেতা মেনে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়, নেতা মানা হলো আখিরাতের বিষয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন, আখিরাতে তাকে আপনি সামনে পাবেন। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনাদের। আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদেরকে পিটাইয়া বুঝাবো, আল্লাহ রসুলকেও পাঠায়নি আপনি পিটাইয়া মানুষকে বুঝান না। আল্লাহ বলছে কোরআন হাদিসের কথা মানুষকে বলেন, মানা না মানা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখিরাতে তাকে আপনি সামনে পাবেন। এখন একটু চিন্তা করে দেখেন, আখিরাতে কাকে আপনি সামনে চান? সুদ ঘুষ দুর্নীতিবাদদেরকে চান নাকি ভালো আলেম ওলামাদেরকে চান? এই সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতার থেকে চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাই নাই। সুদ ঘুষ দুর্নীতি কখনোই বন্ধ করতে পারে নাই। সুতরাং যাদের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নেই, এদের দ্বারা জমিনে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে না। সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, এই জমিনের ভেতরে আল্লাহ রসুলের প্রেমিকদের, আলেম ওলামাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালো মানুষদেরকে জায়গা মতো পাঠাই দেন, তাহলে এরা ভালো কাজ করবে, সুদ ঘুষ দুর্নীতি থেকে এই জমিনকে রক্ষা করবে। এই জন্য আমাদের ইমানের শক্তির দরকার আছে না নাই? অস্ত্রের শক্তি বড় শক্তি নয়, বোমার শক্তি বড় শক্তি নয়, সবচাইতে বড় শক্তি হলো ইমানের শক্তি। আজকে লক্ষ্য করে দেখেন, আমরা যেই সময় মসজিদে আলোচনা করতেছি, তামাম পৃথিবীর জালেমেরা একতাবদ্ধ হয়েছে এই পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য। আমেরিকা, ইসরায়েল, ভারত, তামাম পৃথিবীর বেঈমানেরা একতাবদ্ধ হয়ে ইরানে হামলা করেছে মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। আয়াতুল্লাহ আল খামিনি, তিনি বর্তমানে তামাম পৃথিবীর সবচাইতে সাহসী উমর ফারুকের যোগ্য উত্তরসূরি হিসেবে ঈমান দীপ্ত সাহস নিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করে যাচ্ছে। 80 বছর বয়স, অথচ তার ঈমানের যে শক্তি, কাউকে ভয় করে না। চোখে চোখ রাঙিয়ে বলেছে, আমরা আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করি না। আল্লাহু আকবার বলবেন না? এখন আমার প্রশ্ন হলো, আমেরিকা, ইসরায়েল, ভারত মিলে ইরানে যে হামলা করলো, ইরানের অপরাধটা কি আপনারা কি জানেন? মুসলমান হিসেবে বোঝার চেষ্টা করেন, আমাদের সচেতন হতে হবে। ইরানে হামলা করেছে, এর অপরাধ কি? ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতেছে। এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। কারণ কি? পারমাণবিক অস্ত্র ক্ষতিকর অস্ত্র, মানুষের জীবন ধ্বংস হবে, জনগণের ক্ষতি হবে। এখন আমার প্রশ্ন হলো, ইরান পারমাণবিক অস্ত্র বানালে সমস্যা, তাহলে ইরানের পারমাণবিক অস্ত্র যদি সমস্যা হয়, তাহলে আমেরিকাতে, ইসরায়েলে যে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করেছে, তাদেরগুলো ধ্বংস করতে হবে। কথা কন না? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মায়ের, জোরে বলেন, চোরের মায়ের। ওরা নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, ওখানে কোনো বাধা নাই। ইরান তৈরি করলে বাধা, তার মানে ওরা বুঝাতে চায় পারমাণবিক অস্ত্র আমাদের কাছে আছে, আমরা হলাম বিশ্ব মোড়ল, আমরাই মাথা মারবো, মুসলমানদের মাথা মারতে দেব না। বর্তমানে তাম পৃথিবীর 195টি দেশের ভেতরে 8টি দেশে পারমাণবিক অস্ত্র আছে। জোরে বলেন, কয়টা দেশ? ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, 8টা দেশ। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইরানি কি পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, নাকি তার আগে আরো 8টা দেশ বানাইছে?
তাহলে আমার কথা হলো পারমাণবিক অস্ত্র করা যদি অপরাধ হয়, যে আগে ওই একটা দেশ তোমরা অস্ত্র ধ্বংস করো। কথা বল না কেন? আমাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে তারা চায় না মুসলমান দেশগুলো শক্তিশালী হোক। আয়াতুল্লাহ আল খামেনি বাঘের বাচ্চা, তিনি যোগ্য নেতৃত্ব দিচ্ছে। তামাম পৃথিবীর মুসলমানদের বলি, 57টা মুসলমান দেশ, আর আমাদের বসে থাকার সময় নাই। ইরানের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আর সৌদি আরবের রাজা বাদশাদেরকে বলতে চাই, আর মুনাফিকি করবেন না, আমেরিকার দালালি করবেন না। ইরানের পাশে যদি আমরা দাঁড়াতে না পারি, আগামীতে পৃথিবী থেকে ইসলামকে তারা নির্মূল করার ষড়যন্ত্র করবে। কিন্তু কিছু কিছু আবার তেলতেলা গোয়েন্দার মুফতি ফতুয়া দিচ্ছে যে ইরানে যা হচ্ছে হোক, ইরানের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার নাই। ইরানের আকীদা খারাপ, ওরা হলো শিয়া। ওরা কি বলতেছে? ওদের আকীদা খারাপ, ওদের পক্ষে আমাদের দাঁড়ানোর কোনো দরকার নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। জালেমেরা মারার সময় কিন্তু কওমি দেখে না, হেফাজত দেখে না, আলিয়া দেখে না, আলে হাদিস দেখে না, সুন্নি দেখে না, শিয়া দেখে না, ওরা দেখে মুসলমান। আর আমরা নিজেরা ফতুয়াবাজি করে দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, তখনই তারা মুসলমানদের 12টা বাজাচ্ছে। আগে আমেরিকা আফগানিস্তানে লাগলো, সিরিয়াতে মারলো, গাদ্দাফিকে মারলো, বড় বড় সাদ্দামকে মারলো, নেতাদেরকে মারে মারে ভাগ করে করে শেষ করে দিচ্ছে। এখন যদি আমরা একতাবদ্ধ হতে না পারি, মুসলমানের আরো 12টা বাজবে। শুধু আপনাদেরকে একটা তথ্য দেই, ইরানে যে হামলা করেছে ইসরায়েল থেকে 2000 কিলো দূর থেকে, জোরে বলেন কয় হাজার কিলো? বাংলাদেশের এক পাশ থেকে আর এক পাশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো 1200 কিলো। কয় কিলো? আর ওরা যুদ্ধ করতেছে 2000 কিলো দূর থেকে। ইসরায়েল 2000 কিলো দূর থেকে বোমা মেরেছে, মিসাইল মেরেছে ইরানে। ওই বোমা ইরানে যাইয়া 2000 কিলো দূর থেকে যেই বিল্ডিং এ মেরেছে, ওই বিল্ডিং এর কয় তলায় শত্রু আছে, ওই তলার কোন ঘরের মধ্যে শত্রু আছে, ওই ঘরের কোন পাশে শত্রু আছে, কোন খাটের উপরে শুয়ে আছে, ওই জায়গা টার্গেট করে মুসলমানদের সেনাপতিদেরকে মারতেছে। আর আমরা মুসলমানেরা জিলেপি খাইয়ে ফতুয়াবাজি করা নিয়ে ব্যস্ত হয়েছি। সুতরাং বলতে চাই, আর মতপার্থক্য করেন না। আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা ঘর এক, আমাদের পরিচয় মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। সুতরাং আর কোনো দলাদলি নয়, জালেমের মোকাবেলায় আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। সবাইকে আমরা একতাবদ্ধ হতে রাজি আছি? কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে বলতে চাচ্ছিলাম, আঁকড়ে ধরতে হবে কয়টা জিনিস। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ ছাড়া জমিনে শান্তি আসবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাব। আমাদের নবী যেই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 23 বছর ধরে নবীজির জমিনের মধ্যে তার দলের দ্বারা শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, 23 বছর চেষ্টা করার পরেও আমাদের নবীজি তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে পারলো। এই কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়ে কায়েম করলেন, যখন জমিনের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠাও হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত
দেওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই হলো আগের 23 বছর। আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত পরের 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা শান্তি কায়েম করার জন্য। নবীজির দলের মাধ্যমে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীজির দল ছিল, দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করার কথা বলতেছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে পরিচালিত হয় না, ওরা তো নিজেরাই মারামারি করে, দলাদলি করে, খুনোখুনি করে একেবারে কুপকাত। তাই ওরা নিজেরা জমিনের মধ্যে কেমনে শান্তি কায়েম করবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে প্রত্যেকটা মুসলমানের জন্য দিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা নামাজের ফরজ মানি, হজের ফরজ মানি, যাকাতের ফরজ মানি, জিকিরের ফরজ মানি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনের ফরজ মানি না। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এই 4 কর্মসূচি কার দেওয়া? আরো জোরে বলেন। এ ভালো করে বোঝেন। আজকে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপি দল যদি ঘোষণা করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে তারা কোরআনের 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবে, আমরাও বাংলাদেশের আলেমেরা বিএনপিতে যোগ দিয়ে বিএনপির ভোট করব। এই কথা বল না? ভালো করে বোঝেন। আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। ধরে বলেন কার ক্ষমতা চাই? এখন বিএনপি যদি বলে আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, তাদের পক্ষে আমাদের থাকতে কোনো সমস্যা আছে না? আগামী নির্বাচনে জামাতেরও ভোট করার দরকার নাই, চরমনেরও দরকার নাই, হেফাজতেরও দরকার নাই। ওরাই যদি কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা ওদের সঙ্গে চলে যাব। কিন্তু স্বাধীনতার 54 বছর গেছে, আমাদের বারবার ভুল বুঝাইয়া আমাদের হাতে মূল্য দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতার যাওয়ার আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, আবার ক্ষমতার যাওয়ার পরে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে। আর এই জন্যই আমরা হুজুররা ওলামায়ে কেরাম একটু চেষ্টা করতেছি কেমন করে আগামীতে কোরআন দিয়ে দেশ চালানো যায়। তার কারণ কোরআন দিয়ে যে দেশ চালাতে হবে, এটা কি জামাতের কর্মসূচি না আল্লাহর কর্মসূচি? এটা কি হেফাজতের কর্মসূচি না আল্লাহর কর্মসূচি? আল্লাহ বলেছেন জমিন যার আইন চলবে তার, জমিন যার। এখন আল্লাহর আইনের পক্ষে যারা আছে তাদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ। তাদের পক্ষে আমাদের জন্য থাকা কি?
ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা কোনো দলের ক্ষমতা নয়, কার ক্ষমতা চাই? কোরআনের। জোরে বলেন, কার ক্ষমতা? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং শান্তির জন্য আজকের আলোচনার ঘোষণা, আগামীর বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। তার কারণ জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভেতরে কোরআন বাদ্যা যারা জীবন পরিচালনা করবে আর শান্তির জিকির করতে থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাইশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলোদেরকে আমি আল্লাহ দুই চোখ কানা করে অন্ধ করে হাসরে উত্তোলিত করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জমিনে যারা কোরআন মেনে চলবে না, ওদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে দুই চোখ কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গভীর মনোযোগ লক্ষ্য করো। এই যে আমার ভাই আমার আগে ঘোষণা করে দিলেন যে আব্দুল সালাম যুক্তিবাদী। আমি আপনাদের যেহেতু যুক্তিবাদী বলেছেন, যুক্তি দিয়ে একটা জিনিস বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া সাতগ্রাম মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা এখানে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথাক্ষণ হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সংসদে কোরআন পাঠাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগে নাকি? তাকবীর দিতে ভয় ছিল স্বৈরাচার হাসিনার আমলে। কথা কন না? এখন কোনো ভয়? আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দিতে কোনো সমস্যা আছে? জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। তাহলে শান্তি কায়েমের জন্য কি লাগবে? জমিন যার, জমিন যার। আর ওই আইন কি শুধু মসজিদে, মাদ্রাসায় নাকি সমাজেও লাগবে?
যেই আইন দিয়ে মসজিদ চলবে ওই আইন দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এমপি, সংসদ, এমনকি সুপ্রিম কোর্ট পুরো বিশ্ব পরিচালনা করতে হবে। আর এই কোরআন দিয়ে যদি বিশ্ব পরিচালিত না হয় কখনো জমিনে শান্তি আসতে পারে? তাহলে আমি বলতে চাচ্ছিলাম রাসূল আমাদের জন্য কয়টা জিনিস রাখলেন? এক নম্বর আল্লাহর কিতাব, নাম কি? কোরআন। আর দুই নম্বর কার সুন্নাহ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এখন নবীজির জীবনের সবচাইতে বড় সুন্নাত কি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে শেষ জামানার ভেতরে আমার একটা উম্মত যদি আমার একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, একটা মৃত সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, জীবিত করতে পারে, সুন্নাত আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভেতরে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করে দেব। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কয়টা সুন্নাত আঁকড়ে ধরতে হবে? কিন্তু শর্ত হলো মৃত সুন্নাত। কি সুন্নাত? জীবিত সুন্নাতকে আঁকড়ে ধরার কথা কিন্তু নবী বলে নাই। মৃত সুন্নাতকে আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো মাথার মধ্যে টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। কিন্তু প্রশ্ন করতে চাই, বলেন তো এই মাথার দেওয়া টুপি দেওয়া সুন্নাত, এই সুন্নাতটা কি মরে গেছে? আমার কথাই বুঝতেছেন? টুপি দেওয়া সুন্নাত কি মরছে? এই আজকের মসজিদের মধ্যে যারা যারা বসে আছেন, কেউ মাথায় টুপি দিয়েছেন, কেউ বা দেন নাই, তার মানে বোঝা গেল এখনো এই সুন্নাত মরে যায় নাই। এখন বলেন তো দেখি, মুখের মধ্যে দাড়ি রাখা কি? বলেন তো দেখি, এই দাড়ি রাখা সুন্নাতটা কি মরে গেছে? কেউ যে দাড়ি রেখেছে, কেউ বা দাড়ি রাখে নাই, তার মানে এই সুন্নাত মরে নাই। কিন্তু তামাম পৃথিবীর ভেতরে একটা মাত্র সুন্নাত মরে গেছে। আপনারা কি বলতে পারবেন সেই সুন্নাতটা কোন সুন্নাত? গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার নবীজির জীবনের ভেতরে একটা সুন্নাত মরে গেছে। তামাম পৃথিবীর 195টা দেশ, কোন দেশ 100% এই সুন্নাতটা নাই। এই সুন্নাতটা হলো আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করার পরে ওই মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে। আমার নবীজির জীবনে 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু তামাম পৃথিবীর 195টা দেশের ভেতরে 100% কোরআন দিয়ে দেশ চলে, এই রকম দেশ কিন্তু পৃথিবীর মধ্যে একটাও নাই। সৌদি আরবে কোরআন চলে, তাও 100% চলে না। আপনার রাজতন্ত্র কিন্তু ইসলামে জায়েজ নাই, কিন্তু সৌদি আরবে কিন্তু রাজতন্ত্র আছে। তার মানে বোঝা গেল নবীজির যেই সুন্নাতটা আঁকড়ে ধরলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সুন্নাত শুধু টুপি দেওয়া সুন্নাত নয়, এই সুন্নাত শুধু মুখের মধ্যে দাড়ি রাখা সুন্নাত নয়। এই সুন্নাত হলো এই পুরো দেশটা আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা। আর এই সুন্নাত কায়েম করতে পারলেই 100টা গলা কাটা শহীদের সওয়াব। শুধু মিষ্টি খাইয়ে 100টা গলা কাটা শহীদের সওয়াব নেবেন, অতই সোজা? তাহলে চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আজকের আলোচনার শেষ কথা লক্ষ্য করেন। আমাদের আল্লাহর উদ্দেশ্য কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার শেষ কথা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আমাদের বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে ইসলাম বিজয়ের জন্য কাজ করা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কিছু তাবারক দেওয়া হবে, এগুলো আনা হচ্ছে। এখন বাইরে যদি তাকাতাকি করেন আর এখানে ঘোরাঘুরি করতেছে এরা কারা? না না, খিচুড়ি দেওয়া তো বহু টাইম পরে, নামাজের পরে। এখনই মসজিদের মধ্যে আনে গন্ধ বার করার দরকার কি? কতক্ষণ না? আমরা তো বাঙালি, খাবার পাগল না? ওটা সাইড করে রাখেন, ঝিলঝিল করেন না। আর 5টা মিনিট কথা বলবো, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত এই জমিনে কি বিজয়ের আন্দোলন করা? আরো জোরে বলেন। হ্যাঁ, ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে একটা তথ্য দেই।
আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। রোজা ভাঙো, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। তার কারণ হলো এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। কিন্তু আমরা রোজা রাখতে খুবই পটু, মিষ্টি খাইতে খুবই পটু, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করতে আমরা রাজি না। ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর জমিনে নবী রাসূল আসবে না। আমরা হলাম রাসূলের সেজ্জামারার উম্মত। আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে কেন নবী হিসেবে প্রেরণ করলেন, রাসূলের মিশন এবং ভিশনটা কি ছিল, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের 3 জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর কোরআন বলেছেন আমি নবীকে জমিনের ভেতরে নবী হিসেবে প্রেরণ করেছি, শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু জিকির করার জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়। এই জমিনের ভেতরে নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মতবাদকে উৎখাত করে এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য আমি রাসূলকে প্রেরণ করেছি। তাহলে নবীর উদ্দেশ্য শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, নবীর মূল উদ্দেশ্য ছিল এই জমিনে কি বিজয় করা। কথা বলেন, কি বিজয় করা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব, নাকি সব নবী রাসূলের একই দায়িত্ব ছিল? ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেন এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাতাফাররাকু ফি। হে বগুড়া মুসলমান, রাজাপুরের মুসলমান, তোমরাও যদি মুসলমান হও এই ব্যাপারে তোমরাও দ্বীন কায়েমের আন্দোলন করো। এই ব্যাপারে কোনো মত পার্থক্য দলাদলি করা যাবে। কার কথা? জোরে বলেন, কার কথা? কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, এই দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে বাংলাদেশে দলাদলি আছে না নাই? আপনাদের রাজাপুর গ্রামের 80 বছরের একটা বুড়ো চাচা, কয় বছর? মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করছে 6 বার, সামনের কাতারে মসজিদে নামাজ পড়ে। এইরকম একটা হুজুর যাইয়া ওই চাচাকে বলতেছে চাচা বাংলাদেশে কোরআন বিজয় করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ভালো লাগে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকের সর্দার কেন হলো? রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করতে 6 বার। মুনাফিকের সর্দার
হাওলাদার হওয়ার পেছনে কারণ হলো দুইটা। এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি, দুই নম্বর জমিনের ভেতরে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন এই বাংলাদেশে মুনাফিকের, টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা কি মুনাফিক হতে চাই? জোরে বলেন, মুনাফিক হতে চাই? সুতরাং যদি মুসলমান বলে দাবি করি, যেই আল্লাহ আমাদের মুসলমান করে প্রেরণ করেছে, আর মুনাফিকি নয়, এই বাংলার জমিনে কোরআনকে বিজয় করার জন্য সব দলাদল ভুলে আজকে একতাবদ্ধ হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এতক্ষণ পর্যন্ত বুঝাতে চাচ্ছিলাম শান্তির জন্য কয়টা জিনিস লাগবে, আরো জোরে শেষ করছি, কয়টা জিনিস লাগবে? এক নম্বর আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ হাদিস। এই বাংলার জমিনে আমরা কোরআনকে বিজয় করতে চাই। বাংলাদেশে নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা বাংলাদেশের আলেম ওলামা যদি একতাবদ্ধ হই, ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হই, ইসলামপন্থীদের সমর্থন একটা ভাষকে যদি আমরা পাঠাতে পারি, আগামীতে আর কোনো জালেম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আগামীর বাংলাদেশটা কোরআনকে পরিচালনা করার জন্য ইসলামী আন্দোলনের পতাকা তলে আসি। এই বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এই জমিনে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে শেষ করছি।